অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত উল্লেখ করে ড ইউনূস বলেন, এ লক্ষ্যে তারা কাজ করছেন। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলনের সাইড লাইনে গত ১৩ নভেম্বর সংবাদ সংস্থা AFP-কে দেওয়া এক সাক্ষাৎকারে ড ইউনূস কথা বলেন। নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে এক প্রশ্নে ইউনূস বলেন, আগে কিছু সংস্কার প্রয়োজন। সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে। আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের নির্বাচন হবে এবং নির্বাচিত লোকেরা দায়িত্ব পেয়ে দেশ পরিচালনা করতে পারবেন। এদিকে সম্মেলনের সাইড লাইনে আয়োজিত এক যুব সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ড ইউনূস তরুণদের উদ্দেশ্যে বলেন, তোমাদের স্বপ্ন দেখতে হবে। স্বপ্নই জীবনের সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি। যদি তোমরা স্বপ্ন দেখো তবে তোমাদের জীবনে একটি বড় পরিবর্তন আসবে, কিন্তু যদি স্বপ্ন না দেখো আমি গ্যারান্টি দিতে পারি যে তা কখনোই হবে না। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় সব খাতে সংস্কারে কমিশন গঠন করে সরকার। এরপর ভবিষ্যতে ফ্যাসিস্ট প্রতিরোধ এবং দেশ সুষ্ঠুভাবে পরিচালনায় সংস্কারের দাবি ওঠে। ফারদিন সানি, দেশ রূপান্তর।